السلام عليكم طبتم مباركة. ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ويفقهوا قولي. ربي زدني علما. بسم الله الرحمن الرحيم. প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি কোরআনের বিষয় নিয়ে কিছু আলোচনা করার জন্য। আজ গত পর্বে আমরা সুন্নতি পোশাক নিয়ে আলোচনা করেছি। যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমাদৃষ্টি চোখে দেখবেন। আমি শুধু আমার ধারণাটাই আপনাদের কাছে প্রকাশ করেছি। আমাদের মধ্যে দ্বিতীয় বিভক্তিকে পরিহার করার জন্যই আমার এই বক্তব্য। আমরা মুসলিম, আমাদের আচার আচরণ, কথাবার্তা, চলাফেরা, পোশাক আশাক এবং পরিবেশ পরিচ্ছদ সব একই নিয়মে হওয়া উচিত বলে আমি মনে করি। আর বিভক্তিটা আসলে আমাদের সাধারণ মানুষের মধ্যে কোনো বিভক্তি নাই। বিভক্তিটা বেশিরভাগই হচ্ছে আলেম সম্প্রদায়ের মধ্যে। আলেম সম্প্রদায় আমাদেরকে বিভক্তির দিকে নিয়ে যাচ্ছে। তো ওই বিভক্তির পথে আমরা পা দিতে চাই না। তাদের বিভক্তি নিয়ে তারা ইসলামকে খণ্ডে খণ্ডে খণ্ডিত করুক। আমরা ওই খণ্ডের অন্তর্ভুক্ত হতে চাই না। এখন আমি আহলে কেতাব নিয়ে আপনাদের উদ্দেশ্যে কিছু বক্তব্য প্রদান করব। আহলে কিতাব এবং আহলে হাদিস। আহলে কিতাব হলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা কিতাব নাজিল করেছেন: তাওরাত, জবর, ইনজিল, কোরআন। এই 4টা কিতাব পরস্পরের সাথে সম্পৃক্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, পূর্বের কিতাবের বর্ণনা পরবর্তী কিতাবে উল্লেখ করা হয়েছে। এইভাবে পর্যায়ক্রমে পবিত্র কোরআনে এসে অতীতের যে 3টা কিতাব আছে সেই 3টা কিতাবের উল্লেখযোগ্য অংশবিশেষ তিনি পবিত্র কোরআনে উল্লেখ করেছেন এবং ওই পবিত্র কোরআন, ওই পবিত্র কিতাবগুলার ধারাবাহিকতা তিনি পবিত্র কোরআনে লিপিবদ্ধ করেছেন। এবং এই লিপিবদ্ধ করার পিছনে 2টি কারণ বিশেষভাবে উল্লেখ্য। প্রথম হলো, আহলে কিতাব যারা, তারা কোরআনের অনুসারীদের একটা অংশ। আমরা কোরআন যারা মানি তারা 4টা কিতাব মানে, বাকি 3টাও মানে, কিন্তু ওরা অধিকাংশই আমাদেরটা মানে না, পবিত্র কোরআন মানে না। তারপরেও এরা এই জন্য এই 4টা কিতাবের অনুসারীদেরকে, গোত্রদেরকে ইহুদি, খ্রিস্টান, নাসারা, মুসলিম, এই 4 কিতাবের অধিকারী
যারা তারাই আহলে কিতাব। এই আহলে কিতাবের যেমন ইহুদিদের বাইবেল, তাওরাত, অন্য মুসা আলাইহিস সালামের সম্ভবত, ইনজিল আরেক নবীর। তো ওই কাউমেরা আল্লাহর ওই কিতাবের কি কি অংশ মেনেছে বা কি অংশ মানেনি, সেই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন আমাদের কোরআনে, এবং উল্লেখ করে তিনি তাদের কি পুরস্কার আর কি তিরস্কার দিয়েছেন সেটা সম্পর্কে উল্লেখ করেছেন, এবং তারা কি অপকর্মের কারণে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, এবং পরবর্তীতে তাদের স্থলাভিষিক্ত কাদেরকে করেছেন, এবং যারা তাদের মধ্যে থেকে যারা ইসলামকে গ্রহণ করেছে, ধর্মকে গ্রহণ করেছে, আল্লাহর কেতাবকে অনুসরণ করেছে, তারা মুসলিম, তাদেরকে কি পুরস্কার প্রদান করা হয়েছে সেগুলো উল্লেখ করা হয়েছে। পাশাপাশি তাদেরকে যে ধ্বংস করা হয়েছে সে ধ্বংস করার কারণসমূহ উল্লেখ করে আমাদেরকেও সতর্ক করেছেন যে তোমরাও যদি ওই পূর্ববর্তী কিতাবদের, আহলি কিতাবদের মতো তোমরাও যদি আচরণ করো, তোমাদের পরিণতিও এই হবে। অতএব আহলি কিতাবের সাথে আমাদের সম্পর্ক আছে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, যেমন ঈসা, হযরত ঈসা, মূসা, হারুন, তারপরে দাউদ, আরো অন্য প্রায় 25 জন নবীর কথা আল্লাহ কোরআনে উল্লেখ করছেন। ইতিপূর্বেও অনেক নবী প্রেরণ করেছেন। তিনি তাদের ব্যাপারে বলছেন যে তোমরা তাদেরকে, ইব্রাহিম আলাইহিস সালাম, তাদেরকে অনুসরণ করো, তাদের কথাকেও মানো, এবং তাদেরকে অনুসরণ করো, আমার কোরআনকেও অনুসরণ করো, এবং তাদের ভালো ভালো কাজগুলো তোমরাও পালন করো, আর যা মন্দ কাজ তা বর্জন করো। আর তোমরা কখনো ওই বাকি 3 কিতাবকে যারা অস্বীকার করবা তারা পূর্ণাঙ্গ মুসলিম হতে পারবা না। তোমরা ওই নবীদেরকেও তোমরা স্বীকৃতি দিতে হবে, পাশাপাশি এই 3 কিতাব আর আমাদের কোরআন, এই 4 কিতাবকে আমাদের বিশ্বাস করতে হবে এবং সে অনুযায়ী কর্ম সম্পাদন করতে হবে। এইটাই হইল আহলে কিতাব। এই আহলে কিতাবের অনুসারী হলাম এই আমরা 4 কিতাবের অধিকারীরা। আশা করি বিষয়টি আপনাদের বুঝে এসেছে। আহলে কিতাবের অনুসারীরা হলো খ্রিস্টান, ইহুদি, নাসারা, সাবেঈন। তারা হলো আহলে কিতাবের অনুসারী। এই অনুসারীদের মধ্যে আবার যারা মুসলিম তারাও জান্নাতের অধিবাসী হবে, আর যারা অমান্যকারী তারা
জাহান্নামে অধিবাসী হবে। আর আমাদের এই কোরআনেও অনুরূপভাবে ওই অতীতের 3 কিতাব, আমাদের পবিত্র কোরআন সহ মোট 4 কিতাব, এই কিতাবের মধ্যে যা আদেশ করেছেন তা মেনে চলা, যা নিষেধ করেছেন তাও মেনে চলা, অর্থাৎ না করা। এর এর মধ্যেই যদি আপনি জীবন পরিচালনা করেন, তাহলে আপনি ভালো কর্মের জন্য আপনি পুরস্কৃত হবেন, পাবেন জান্নাত। আর খারাপ কাজের জন্য আপনি পুরস্কৃত হবেন, সেটা পাবেন জাহান্নাম। অতএব কারণে আমাদের এই পবিত্র কোরআনেই কিন্তু 4 কিতাবের বিস্তারিত এখানে বিশেষ বিশেষ বিষয়গুলো উল্লেখিত আছে। ওই কিতাব আমাদের না পড়লেও চলবে, আমাদের কোরআনেই তাদের কিতাবের রেফারেন্স রয়ে গেছে। অতএব আমরা এই কোরআনকে অনুসরণ করে চলব এবং এই কোরআন মোতাবেক আমাদের জীবন যাপন করব, আমাদের জীবন পরিচালিত করব। আমরা দলে দলে বিভক্ত হব না। আমরা এক মুসলিম জাতি, এক উম্মাহ। আমরা এক জায়গায়, এক অবস্থানে, একই বিষয় নিয়ে আমরা জীবন অতিবাহিত করতে চাই। প্রাচীন আরবের মানুষ সম্পর্কে কিছু বক্তব্য আপনাদের সম্মুখে যদি উপস্থাপন না করি, তাহলে পরবর্তী বিষয়গুলো এবং পবিত্র কোরআন কিভাবে, কেন আমাদের কাছে আল্লাহ প্রেরণ করলেন, নবী আমাদের কাছে কেন, রসুলকে আমাদের কাছে কেন প্রেরণ করলেন, তার বিষয়টি আপনারা বুঝতে একটু সমস্যা হতে পারে। তাই আমি আরবের অধিবাসীদের বিষয়ে কিছু আলোচনা রাখতে চাই। আরবের বর্তমান নাম হলো সৌদি আরব, আর অতীতের নাম ছিল জাজিরাতুল আরব। জাজিরাতুল আরব থেকে বর্তমানে হয়েছে সৌদি আরব। এই জাজিরাতুল আরবের লোকেরা অত্যন্ত নিম্নমানের চরিত্রের অধিকারী ছিল, অত্যন্ত খারাপ লোক ছিল। তাদের আচার আচরণ, ব্যবহার এতই খারাপ ছিল যা ভাষায় প্রকাশ করার মতো নয়। এবং তারা ছিল প্রচণ্ড অভাবগ্রস্ত। মরুভূমি অঞ্চল, সেখানে কোনো ফসলাদি তেমন জন্মাতো না, উৎপাদিত হতো না। তাদের অভাব অভিযোগের কারণে পৃথিবীতে হেন কোনো অপরাধ নাই যে তারা করতো না। অর্থ উপার্জনের জন্য, জীবন পরিচালনা করার জন্য তারা চুরি, ডাকাতি, তারপরে অন্যায়, জুলুম, অত্যাচার, নির্যাতন, গোত্রে গোত্রে মারামারি, গোত্রে গোত্রে লুটপাট, তারপর তারা মানুষের ধন সম্পদ, ব্যবসায়ী, যারা ব্যবসায়ী অনেক ছিল
ব্যবসায়ী ছিল, বিভিন্ন দেশ থেকে ব্যবসা করতে অন্য দেশে যেত। যেমন সিরিয়া তখন ব্যবসার প্রাণকেন্দ্র ছিল। সিরিয়ায় গমন করার পথে এই আরবের লোকেরা তাদের ধন সম্পদ লুণ্ঠন করে নিয়ে যেত এবং তারা জীবন্ত মেয়েকে কবর দিত। আরও তাদের অনেক খারাপ কর্মকাণ্ড সমাজে প্রচলিত আছে। ইতিহাস বলে তারা নারীদেরকে অপহরণ করে বাজারে নিয়ে দাসী হিসাবে বিক্রি করত এবং তা থেকে অর্থ উপার্জন করত। যাই হোক, তাদের নির্যাতনের মাত্রা এত চরমে পৌঁছেছে যা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের হেদায়েতের জন্য আমাদের মহানবী হযরতে মুহাম্মদ মুস্তাফা আহমেদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাদেরকে সরল পথে পরিচালিত করার জন্য, তাদেরকে সৎ পথে আনয়নের জন্য, তাদেরকে এই সকল বিশৃঙ্খলা থেকে ফিরিয়ে আনার জন্য, তাদেরকে এ সকল অপকর্ম থেকে বিরত রাখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী রাসূল হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেন। তিনি তাদেরকে যত উপদেশ দিতেন তারা কোনো উপদেশই কর্ণপাত করত না এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান, অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত, হেন কোনো অপমান নাই যে তারা করে নাই, হেন কোনো নির্যাতন তারা করে নাই। সকল ধরনের নির্যাতন, নিপীড়ন সহ্য করেও তিনি আরবের বা মক্কাবাসীকে তিনি শান্তির পথে আহ্বান করেছেন, কিন্তু তারা সেই শান্তির পথ গ্রহণ করে নাই। তারা নবীর সাথে দুর্ব্যবহার করত, এমনকি সর্বশেষ ইতিহাস অনেক বড়, সর্বশেষ তাদের প্ল্যান ছিল তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সংবাদ পৌঁছিয়ে দিয়ে বললেন, আপনি অতি শীঘ্রই মক্কা থেকে মদিনা হিজরত করুন, মক্কা ছেড়ে দিন অথবা কাফেররা আপনাকে হত্যা করবে। নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর নির্দেশ মোতাবেক মদিনার উদ্দেশ্যে তিনি যাত্রা করার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন, কিন্তু কাফেরেরা তার চতুর্দিক থেকে তাকে তো ঘিরে রেখেছে। যে পথ দিয়ে যাবে তারা তাকে হত্যা করবে, এটাই তাদের পরিকল্পনা। হযরত আলী রাদিয়াল্লাহু ইসলামের প্রথম মুসলিম, পুরুষদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু প্রথম মুসলিম এবং মহিলাদের মধ্যে হযরত বিবি খাদিজা, মা খাদিজা প্রথম মহিলা মুসলিম।
বিবি খাদিজা ইসলামের জন্য অনেক ত্যাগ তিতিক্ষা তিতিক্ষার মাধ্যমে তিনি ইসলামের জন্য ধন মাল সবকিছুই তিনি উৎসর্গ করেছেন। তিনি ছিলেন আরবের শ্রেষ্ঠ ধনী, তথাপিও তিনি ইসলাম গ্রহণ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত সম্পদ দান করে দিয়েছেন এবং বলছেন, আপনি ইসলামের জন্য ব্যয় করুন। কত উদার মন মানসিকতার সেই মা বিবি খাদিজা। আর হযরত আলী ইসলামের প্রথম ইসলাম গ্রহণকারী ছেলেদের মধ্যে, পুরুষের মধ্যে। হযরত আলী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অনেক কষ্ট, অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা সহ্য করেছেন এবং নিজের জীবনের ঝুঁকি পর্যন্ত তিনি নিয়েছেন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মদিনায় হিজরত করেন, সেদিন হযরত আলী রাদিয়াল্লাহু হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানায় শুয়েছিলেন। এই জন্যই যে কাফেররা যাতে বুঝতে পারে যে মুহাম্মদ এখানে শোয়া আছে। অথচ ইতিমধ্যে আল্লাহর অশেষ মেহেরবানিতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সঙ্গে নিয়ে তিনি মদিনার পথে রওনা হয়ে গেলেন। কিন্তু আলী শুয়েছিলেন তাঁরই নবীজিরই বিছানায়, তার মৃত্যুকে আলিঙ্গন করে। সেই হযরত আলী ইসলামের জন্য কত বড় ত্যাগ স্বীকার করেছেন, সেটা একবার ভেবে দেখুন। এই কথাগুলো বলার পিছনে কিছু উদ্দেশ্য আছে, সেটা পরবর্তীতে আলোচনা নিয়ে আসছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনায় ওনাকে অনেক সুখ শান্তিতে রেখেছিলেন। সেখান থেকে তিনি ইসলাম প্রচার করেছেন এবং ইসলামকে তিনি প্রতিষ্ঠিত করেছেন। ওনার সাহাবাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান সাহাবা ছিলেন হযরত আলী, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান। এই চারজন ছিলেন ওনার সবার চাইতে অধিক গ্রহণযোগ্য ব্যক্তি এবং এই চারজন পরবর্তীতে ইসলামের খলিফা নিযুক্ত হন, যাকে বলে আরবিতে আমিরুল মুমিনিন, যারা সারা মুসলিম বিশ্বকে যারা শাসন করেছেন, সেই আমিরুল মুমিনিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইতিহাস অনেক লম্বা, এত বড় ইতিহাস বলা যাবে না। আমি কাটিং করে আমি আপনাদেরকে কিছু শোনাচ্ছি। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজ যখন করেন, আল্লাহ যেদিন ঘোষণা দিলেন, আপনার ধর্মকে আমি আপনার ধর্ম ইসলামকে আমি মনোনীত করলাম। অর্থাৎ ইসলামকে আল্লাহ তাঁর ধর্ম হিসাবে স্বীকৃতি দান করলেন। তার
পরবর্তীতে বিদায় হজ করে আসলেন। বিদায় হজ কাবাতে তিনি হজ করলেন। আরাফাতের ময়দানে তিনি শেষ ভাষণ দিলেন। তারপর তিনি আবার মদিনায় ফেরত আসলেন। মদিনায় ফেরত আসার কিছুদিন পর তিনি ইন্তেকাল করলেন। সম্ভবত ৮০ দিন বা ৮১ দিন পরে তিনি চিরবিদায় নিলেন আমাদের কাছ থেকে। তারিখটা আমি বলতে চাই না, এই কারণে ভুল যদি হয় তাহলে আমার পাপ হতে পারে। তাই আমি আনুমানিক ৮০ দিনের কথা, আমার যতটুকু ৮০ বা ৮১ দিনের কথা মনে পড়ে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরবিদায় গ্রহণের পর ৩ দিন পর্যন্ত, ইতিহাস বলে ৩ দিন পর্যন্ত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাফন কার্য সম্পন্ন করা হয় নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিদায়ের পর ইসলামের প্রথম খলিফা আমিরুল মুমিনিন কে হবেন, এই নিয়ে আবু বকর, ওসমান, ওমর, এই ৩ জনের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়, বিশেষ করে ওনাদের অনুসারীদের মধ্যে। এই বিতর্কে ৩ দিন পর্যন্ত নবীজির লাশ দাফন করা হয় নাই। ইতিহাস থেকে বলছি, এগুলা কোরআনে কিন্তু কিছু উল্লেখ নাই। কিন্তু হযরত আলী প্রথম মুসলিম ছিলেন এবং হযরত আলী ইসলামের জন্য যে ত্যাগ তিনি দিয়েছেন সেই হিসাবে, এবং তিনি হযরত আলী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অত্যন্ত আদরের দুলালী মা ফাতেমার স্বামী, হযরত ইমাম হাসান এবং হোসেনের মাতা, নবীজির প্রিয় কন্যা হযরত আলী নবীজিরও অত্যন্ত প্রিয় লোক ছিলেন। কিন্তু আবু বকর, ওমর, ওসমান তারা এক গোত্রীয় লোক। হযরত আলী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোত্রের লোক। উনি ওনার ভাই বেটা ছিল, সম্ভবত ভাতিজা ছিল। যাই হোক, এখন তারা আলীকে মূল্যায়ন না করে, আলীর সাথে কোনো পরামর্শ না করে তারাই নিজেরা ক্ষমতা দখলের জন্য উঠে পড়ে লেগেছে। অবশেষে সিদ্ধান্ত হলো, যেহেতু হযরত আবু বকর, ওসমান, ওমর তারা একই গোত্রীয় লোক, তাহলে তারা সবাই হযরত আবু বকরকেই সাব্যস্ত করল আমিরুল মুমিনিন হিসাবে, এবং পরবর্তীতে হযরত ওমর রাদিয়াল্লাহুকে আমিরুল মুমিনিন করা হবে। তৃতীয়তে হযরত ওসমান রাদিয়াল্লাহু হবেন আমিরুল মুমিনিন হয়েছেন। কিন্তু আলীর গুরুত্ব বেশি থাকার পরও আলীকে এই বিষয়ে সবসময় এড়িয়ে চলা হয়েছে। আর হযরত আলী এমন প্রকৃতির লোক ছিলেন, তিনি এই সকলের বিষয়ে তেমন মাথা ঘামাতেন না। অবশেষে যখন হযরত আবু বকরকে আমিরুল মুমিনিন হিসাবে
নির্বাচিত করা হলো, তখন হযরত আলীকে ডেকে নিয়ে হযরত আবু বকরের কাছে বায়াত গ্রহণ করানো হলো। তিনি হযরত আবু বকরের বায়াত গ্রহণ করেছেন। বায়াত গ্রহণ করা মানে তার আনুগত্য স্বীকার করে নেওয়া। তা আমরা বাদশাহ উমরুল মুমিনিন, এটা আমি মেনে নিলাম। এরপর তারপর হলো হযরত উমর, তারপর হলো ওসমান। এই কথাগুলা তার পরবর্তীতে হলো একদম সর্বশেষ হযরত আলী রাদিয়াল্লাহু। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই, হযরত আবু বকরের স্বাভাবিক মৃত্যুবরণ করেছেন, কিন্তু হযরত উমর, ওসমান, আলী এই তিনজনকে মসজিদের ভিতরে নামাজরত অবস্থায়, ইতিহাস বলে, কোরআন থেকে আমি পাইনি, ইতিহাস বলে নামাজরত অবস্থায় এই জন আমিরুল মুমিনিনকে মসজিদের ভিতরে হত্যা করা হয়েছে। তাহলে এটা করলো কারা? ইহুদিরা করেছে, খ্রিস্টান করেছে, হিন্দুরা করেছে, বৌদ্ধরা করেছে, করেছে মুসলমানরা। কি স্বার্থের কারণে। এবং এই স্বার্থের কারণেই আর মুসলমানদের মধ্যে লোভ লালসার কারণেই ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যে ইসলাম সারা বিশ্ব প্রায় শাসন করেছে, সেই ইসলামের মুসলমানের আজকের অবস্থা কোথায় গিয়ে উপস্থিত হয়েছে সেটা বিবেচনা করে দেখুন। এই তো সব কথা বলার পিছনে শেষ কথাটা হলো এই, মুয়াবিয়া নামে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবা ছিলেন, যার পিতার নাম ছিল আবু সুফিয়ান, যার মেয়ের নাম ছিল হিন্দা। যে হিন্দা হযরত হামজা রাদিয়াল্লাহু, অর্থাৎ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা রাদিয়াল্লাহুকে হত্যা করেছেন। সেই হিন্দার বাপ হলো আবু সুফিয়ান। আবু সুফিয়ানের ছেলে হলো মুয়াবিয়া। যদি আমি ইতিহাস ভুল না বলে থাকি, আর যদি ভুল হয় মাফ করে দিবেন। এরা যতগুলো যুদ্ধ হয়েছে ইসলামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে, প্রত্যেকটা যুদ্ধে তারা অংশগ্রহণ করেছে, অর্থাৎ রসুলের বিরুদ্ধে অংশগ্রহণ করেছে। আর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করল, যখন তিনি সকলকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন, তখন এই মুয়াবিয়ার বাবা আবু সুফিয়ান তারা ইসলাম গ্রহণ করছে। তাহলে যে প্রথম ইসলাম গ্রহণ করলো তার মূল্য বেশি, না যে মায়ের ভয়ে ইসলাম গ্রহণ করছে, সে তলোয়ারের ভয়ে যে ইসলাম গ্রহণ করছে তার মর্যাদা বেশি? এটা একটু বিবেচনা করেন। হযরত আলী রাদিয়াল্লাহুকে যখন ওসমান মারা যাওয়ার পরে, ওসমানকে হত্যা করার পরে হযরত আলীকে যখন খেলাফত দেওয়া হলো,
এই আবু সুফিয়ানের ছেলে মুয়াবিয়া দামেস্কের শাসনকর্তা ছিলেন। তিনি হযরত আলীকে আমিরুল মুমিনিন হিসেবে তাকে মানেন নাই এবং তার কাছে বায়াত গ্রহণ করেন নাই। বায়াত গ্রহণ না করে তিনি প্রত্যাখ্যান করলেন হযরত আলীকে। তার অভিযোগ ছিল এই, ওসমানের হত্যার বিচার করতে হবে। ওসমানের হত্যার বিচার তো হযরত আলী করবে, তার কোনো সাক্ষ্য প্রমাণ তার কাছে ছিল না, যার জন্য তিনি তার বিচার করতে পারেন নাই, চেষ্টা করতেছিলেন। কিন্তু এটা ছিল একটা অজুহাত। এই অজুহাতে মুয়াবিয়া বলছে যে আমি যতক্ষণ পর্যন্ত ওসমানের হত্যার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত তুমি আলীর খেলাফত মানব না, আলীর খেলাফত মানব না এবং আলীর কাছে বায়াত গ্রহণ করব না। তখন হযরত আলী তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। মুয়াবিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর সেই যুদ্ধে হযরত আলী জয়যুক্ত হওয়ার পথে। যখন তিনি মুয়াবিয়াকে হারিয়ে ফেলবেন, ঠিক এই সময় মুয়াবিয়া ছিল অত্যন্ত কূটবুদ্ধি সম্পন্ন এবং লোভী একজন লোক। সেই মুয়াবিয়া তখন কি করলেন, বলল যে যুদ্ধ বন্ধ করেন, আমরা মুসলমান যুদ্ধ করব না, আর হতাহতের প্রয়োজন নাই, কোরআন দিয়ে ফয়সালা করা হবে। এ কোরআন উপরে ধইরা বলছে যে হযরত আলী আপনি আর যুদ্ধ চালাবেন না, আমরা কোরআনের মাধ্যমে ফয়সালা করব। এ কথা বলে যুদ্ধকে স্টপ করে দিছে। কোরআনের কথা যেখানে এসছে সেখানে হযরত আলী স্টপ হয়ে গেছে, অথচ উনি জয়ের দ্বার প্রান্তে। আর ওই জয়কে ঠেকানোর জন্য, হযরত আলীর জয়কে ঠেকানোর জন্যে মুয়াবিয়া এই চক্রান্ত করল। এই চক্রান্ত করে তিনি বলল আমার পক্ষ থেকে আমি একজন লোক দেই, আর আপনার পক্ষ থেকে আপনি একজন লোক দেন। এই দুইজনে মিলিত হয়ে আলোচনা করবে। আলোচনা করে ওনারা দুইজনে যে সিদ্ধান্ত নেবে আমরা ওইটাকে মেনে নেব। তখন মুয়াবিয়ার যেই প্রতিনিধি ছিল অত্যন্ত চতুর প্রকৃতির লোক, এবং মুয়াবিয়া তাকে শিখিয়ে দিল যে সকল কথা। সে আশা হযরত আলীর প্রতিনিধির সাথে বসে বলল, যখন এখানে গন্ডগোল বেজে গেছে, তাহলে এখন আমি আর আপনি কি সিদ্ধান্ত নেব বলেন। তাহলে এক কাজ করেন, দুইজনের একজনেরও খলিফা হওয়ার দরকার নেই। মুয়াবিয়ারও প্রয়োজন নাই, আলীরও প্রয়োজন নাই। তৃতীয় জন ওনারা পদত্যাগ করুক, পদত্যাগ করার পরে আমরা ফয়সালা করব কাকে আমরা আবার খলিফা হিসাবে নিযুক্ত করব। এটাও কে বলল? মুয়াবিয়ার প্রতিনিধি। তখন হযরত আলীর প্রতিনিধি বললেন, আপনি তো কথা তো মন্দ বলেন নাই, ইসলামে মারামারি কাটাকাটি কইরা তো আমাদের ক্ষতি করে লাভ নাই, অতএব ঠিক আছে দুজনে পদত্যাগ করব। তাহলে আপনি আগে বলেন আলীকে বলেন তিনি পদত্যাগ করতে।
তখন হজরত আলী যখন এই কথা বলল, মেনে নিল, তখন মুয়াবিয়ার লোক বলল, তাহলে তো সমস্যার সমাধান হয়েই গেল। আলীজান চলে গেছে, আলীজান এটার দাবি ছেড়ে দিছে, তখন এখন মুয়াবিয়া একজন, সেই করুক, সে এলাকা শাসন করুক। এই চক্রান্ত করে মুয়াবিয়া ক্ষমতা টিকে গেল। আর হজরত আলী সহ যুদ্ধ করে ৮০,০০০ মুসলিম সেদিন ওখানে মৃত্যুবরণ করেছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই মুয়াবিয়ার সাথে যুদ্ধ করে। এক মুয়াবিয়ার কারণে ৮০,০০০ মুসলিম পৃথিবী থেকে বিদায় হয়েছে। পরবর্তীতে কথা ছিল হজরত ইমাম হাসান বড় না হোসেন বড়, ইমাম হাসানকে বোধহয় তিনি খলিফা হিসাবে নিযুক্ত করবেন, মুয়াবিয়ার ওয়াদা ছিল। কিন্তু পরবর্তীতে সেই মুয়াবিয়া তার ছেলে এজিদকে আবার শাসনভার দিল। আর সেই এজিদের হাতে ইমাম হাসান এবং তাদেরই চক্রান্তে ইমাম হোসেন দুজনেই শহীদ হলেন। তাহলে হযরত আলীর বংশধর, নবীজির বংশধর সম্পূর্ণ ধ্বংস করে দিল কারা? এই মুয়াবিয়ার বংশধরেরা। এর পরবর্তীতে এই মুয়াবিয়ার বংশধরেরাই বর্তমানে সৌদি আরবের শাসন করতেছে এবং তারা তখন সৌদ বংশ, সৌদ থেকে সৌদি আরব বানাইছে। জাজিরাতুল আরবরে বদলাইয়া তারা সৌদ বংশ থেকে সৌদি আরব করছে। আর তাদের বংশীয় যত লোকজন আছে তাদেরকে বিভিন্ন স্থানে শাসনভার দিয়া তাদের করায়ত্ত করে নিয়েছে পুরো মধ্যপ্রাচ্য। আরো অনেক লম্বা ইতিহাস আছে। তুরস্কের শাসন আছে, তুরস্কের শাসনকেও ধ্বংস করছে ওহাবিরা। তুরস্ক যখন ইসলামী সুলতানাত কায়েম করছে সৌদি আরবে বা বিশ্বে, এই ওহাবিরা তখন ব্রিটিশদের সাথে চুক্তি করে যুদ্ধ করা তুরস্ককে এই দেশ থেকে, আরব থেকে ভাগায়, আরব বিতাড়িত করেছে। এখন ইসলামের ইতিহাস, এই জন্য এইটুকু ইতিহাস কেন বললাম? এই জন্যই বললাম যে আজকে আমাদের দেশের যে পরিস্থিতি বা সারা মুসলিম বিশ্বের যে পরিস্থিতি আপনি দেখতেছেন, এক ইসরায়েল ছোট্ট একটা দেশ, আমার সৌদি আরবকে, তারা আরবের একটা দেশ জায়গাকে তারা দখল করে তারা সমগ্র সৌদি আরবকে কিভাবে তারা করায়ত্ত করেছে। এবং এই মুসলমানেরাই সৌদি আরব, দুবাই, মানে আরব আমিরাত, কুয়েত, কাতার, তারা সব ইহুদিদের পক্ষে। আর এই ইহুদিদের পক্ষ অবলম্বন করে তারা তাদেরকে সমস্ত সুবিধা দিচ্ছে, অথচ সমস্ত মুসলিম বিশ্বকে তারা অবহেলা এবং মেসকিন হিসেবে তারা মনে করে। তাহলে হিংসা, প্রতিহিংসা, লোভ, লালসা সবকিছুই উৎপত্তি স্থল সেই প্রাচীন সৌদি আরব। আর সেখান থেকেই আমাদের যা শিক্ষা অর্জন করার দরকার তা আমরা
করেছে। আর এই বর্তমান ক্ষমতাসীন আরব শাসকেরা আমাদের দেশ বাংলাদেশ, পাকিস্তান বা এই যে সকল মুসলিম দেশ আছে, ওই সকল মুসলিম দেশ থেকে লোকদেরকে স্কলারশিপ দিয়া সৌদি আরবে এবং মক্কাতে ইউনিভার্সিটি বানাইয়া তাদের যেই থিওরি, এই থিওরিগুলা হাদিসের নামে চালাইয়া দিয়া তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আমাদের দেশে পাঠাইয়া দেয় বা বিভিন্ন দেশে পাঠায়, তাদের কথাগুলা যাতে কি প্রচার করে, তাদের শাসন ব্যবস্থা সম্পর্কে যেন কেউ কোনো বিরূপ মন্তব্য না করে, সেই জন্য। আর এখন তো কিছুদিন আগেও শুনেছেন যে আমরা এই দেশে কারো কাছ থেকে কোনো ঋণ নেব না, আমরা জাকাত নেব। ওই জাকাত পার্টি, নাম বলবো না, এই জাকাত পার্টিরা সৌদি, কুয়েত, আমরা সব জায়গার থেকে আইনা 300টা ব্যাংক এই দেশে বানাইছে। অথচ বিএনপি, আওয়ামী লীগ বা অন্যান্য দলের অ্যাকাউন্ট একটা বোধহয় মনে করেন একটা ব্যাংক থাক দূরের কথা, একটা প্রতিষ্ঠান নেই। তারা যত জাকাত আছে সব নিয়ে আসে, কি বলে আনে, আমাদের দেশে গরিব দুঃখী আছে, তারা অভাব অভিযোগে কষ্টে আছে, মাদ্রাসায় পড়ালেখা করে, তো তোমাদের এখান থেকে জাকাত জুকাত দাও, দিলে আমরা এবারে নিয়ে খাওয়াবো। আর তারা আইনা সব তারা খায়। আর তারা এই দেশে মানুষকে সৌদি আরবের কনসেপ্ট আমাদের এখানে চালায়। আর আছে ইউরোপ আমেরিকা থেকে যারা আসে এনজিওর নামে, তারা এই দেশে টাকা নিয়ে আসে, আইনা দালাল বানায়, এই দেশে দালাল বানায়, এই দেশ থেকে তাদেরকে কিছু টাকা দেয়, 50 টাকা যদি তাদেরকে দেয়, 5,000 টাকা তারা নিজেরা পকেটে ঢুকাইয়া এই দেশের কোন জায়গায় কোন গ্যাস আছে, কোন জায়গায় তেল আছে, কোন জায়গায় পানি আছে, কোন জায়গায় মিনারেল ওয়াটার আছে, এগুলো আবিষ্কার কইরা নিয়ে পশ্চিমাদের কাছে পৌঁছায়। আর এর পরেই এই পৌঁছানোর কারণে তারা আইসা আমাদের দেশের ওই এনজিওর মাধ্যমে যে নিউজগুলো তারা সংগ্রহ করে, এই এই জিনিসগুলোর প্রতি, যেমন গ্যাসের প্রতি তাদের দৃষ্টি, বঙ্গোপসাগরে গ্যাস আছে না, তারা আমি জানি কেমনে, হেরা জানে কেমনে, ওই এনজিও লোকেরা আইসা এখানে নানাভাবে এগুলা এই উপকারের নামে চল মাইরা দিয়া আমাদের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যায়। আর আমরা যে লাউ সেই কদু, আমরা বঞ্চিত জাতি, বঞ্চিত হচ্ছি। অতএব এই কথা এই আরবের ইতিহাস থেকে বললাম যে জুলুম, অত্যাচার, নির্যাতন, ভুল ভাল যত কিছু আছে সব আমরা আমদানি করা। ধন্যবাদ সবাইকে। পরবর্তী আলোচনা করব আমরা অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও স্মরণ করাইয়ে দিই আপনাদেরকে, এই যে ইতিহাসটা বললাম, এই ইতিহাসটা বলার পিছনে ইসলামের ক্ষতি কিভাবে হয়েছে এটা একটু কিছুটা আপনাদেরকে তুলে ধরলাম, এবং ভবিষ্যতে যখন আমি অন্য বিষয়গুলো আলোচনা করব তখন আপনারা বুঝতে পারবেন এটার সাথে এটার লিঙ্ক কিভাবে মিলে বা কিভাবে কি হয়েছে, এটা আপনারা অবগত হবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে ইনশাল্লাহ আবারও আলোচনা করব অন্য একটি প্রসঙ্গ নিয়ে, সেটা
পবিত্র কোরআন থেকে। সালামুন আলাইকুম, তিবতুম মুবারাকাত।